নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার এক অংশ হিসেবে আজ আইনজীবী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান। অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তার, অ্যাডভোকেট রিফাত ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান এবং নারায়ণগঞ্জ জেলা সমিতির নিয়মিত সদস্য ও NANTVর আইন উপদেষ্টা অ্যাডভোকেট সৌম্যনাথ সাহা সৈকত সহ আইনজীবী সমিতির শতাধিক আইনজীবীর উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে প্রতি বছরই ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে। আইনজীবী সমিতির নিয়মিত আইনজীবীদেরকে নিয়ে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি। আজকে উদ্বোধনী দিনে এই খেলার পরিচালক হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সুযোগ্য ক্রীড়া সম্পাদক জনাব অ্যাডভোকেট রাসেল প্রধান। আজকে ছুটির দিনেও আইনজীবীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এটা একটা আইনজীবীদের একটা মিলন মেলা। আমরা আইনজীবীরা কেউ আসলে পেশাদারি কোনো খেলোয়াড় না, তারপরও আমাদের আনন্দ এবং আইনজীবীকে উজ্জীবিত করার জন্য আহ্বান করা হয়। ক্রীড়া সম্পাদক রাসেল প্রধানের উদ্যোগে এটা অনুষ্ঠিত হচ্ছে। সকলে একদম আজ সকাল থেকে আমরা সকলে আনন্দিত। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সবাইকে এখানে অংশগ্রহণ করার জন্য আমরা নোটিশ করি। 10টি দল এখানে অংশগ্রহণ করেছে এবং ইতিমধ্যে আমাদের 2টি দলের খেলা প্রায় শেষ পর্যায়ে, থার্ড আমাদের খেলা আরম্ভ হবে। এটা আমরা উপভোগ করে থাকি এবং আপনারা উপভোগ করে থাকবেন আশা করি। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।